অন্য জায়গায় আগে ইয়া কর, লোকেশন চেঞ্জ কর। না, লোকেশন তো এই জায়গায় হয় না, অন্য জায়গায় হয়। বাট এটা একদম জিরো হয়ে গেছিল তো ঝামেলা করতেছিল। রেকর্ডিং তো অন করা। হুম। আচ্ছা, সো আমরা আসি, এন্ড সেকেন্ড যেটা ছিল সেটা হলো সিগন্যাল ফ্লো ডায়াগ্রাম। সো আমরা হচ্ছে প্রথমে ব্লক ডায়াগ্রাম রিডাকশন দিয়ে শুরু করব। সো ব্লক ডায়াগ্রাম রিডাকশনের কিছু রুল আছে, যেমন হচ্ছে রুল নাম্বার 1, যেটা রুলগুলা খুবই সিম্পল, যে দুইটা ব্লক যদি হচ্ছে ক্যাসকেডেড থাকে, ক্যাসকেডেড মানে হচ্ছে ওই যে সিরিজ আমরা যেটাকে বলি, কারণ প্রথমটা ট্রান্সফার ফাংশন হচ্ছে জি1 আর পরেরটা ট্রান্সফার ফাংশন জি2, তাহলে হচ্ছে আমরা দুইটাকে কম্বাইন করে একটা ব্লক বানায় ফেলতে পারবো। এন্ড এই যে কম্বাইন্ড ব্লকটা, এটা ট্রান্সফার ফাংশন হবে জি1 জি2 মাল্টিপ্লিকেশন। সো রুল 1 হলো আমার ক্যাসকেড, ক্যাসকেড থাকলে আমরা কি করি, মাল্টিপ্লাই করি। মাল্টিপ্লাই। আচ্ছা, এরপরে হলো রুল 2। রুল 2 হচ্ছে যদি এরকম দুইটা ব্লক প্যারালাল থাকে, যেমন হচ্ছে দুইটা এখানে এসে যোগ হয়ে গেছে, এটা হচ্ছে জি1, এটা হচ্ছে জি2, তাহলে আমরা এটার ইকুইভ্যালেন্ট একটা আঁকতে পারবো কম্বাইন করে, এন্ড এটা হবে হচ্ছে জি1 প্লাস জি2। তাহলে রুল 2 কি, রুল 2 হচ্ছে যে যদি হলো প্যারালাল থাকে তাহলে কি হয়, যোগ হয়, অ্যাডিশন। এন্ড হলো রুল 3, রুল 3 হচ্ছে ফিডব্যাকের জন্য। ফিডব্যাক মানে কি, যে ধরো এখানে হচ্ছে একটা ট্রান্সফার ফাংশন আছে জি, দেন আমরা এটাকে এখান থেকে নিয়ে আবার পিছন দিয়ে একটা ফিডব্যাক পাথ দিয়ে এটাকে বের করতেছি জি1, এটা হচ্ছে এইচ1, এন্ড এটা এখানে যে হচ্ছে আবার এই ইনপুটটার সাথে যোগ হচ্ছে। তাহলে এই রকম সিস্টেমকে বলে হচ্ছে ফিডব্যাক সিস্টেম, এন্ড এই ফিডব্যাক সিস্টেমকেও একটা ব্লক দিয়ে রিপ্লেস করা যায়। এন্ড এটা ট্রান্সফার ফাংশন তখন হয় হচ্ছে আমার উপরে হলো ফরওয়ার্ডেরটা, আর নিচে হচ্ছে যে 1 প্লাস হলো এই ফরওয়ার্ড আর ফিডব্যাকের গুণফল জি1 এইচ1 এরকম। সো এখানে যদি নেগেটিভ ফিডব্যাক হইতো, মানে এখানে যদি মাইনাস থাকে তাহলে এই জায়গায় হলো প্লাস হবে, আর যদি এখানে পজিটিভ ফিডব্যাক থাকতো, মানে এখানে যদি আমার প্লাস থাকতো, এখানে যদি হচ্ছে প্লাস থাকতো, তখন হচ্ছে এই ফর্মুলায় হইতো মাইনাস। সো এটা হচ্ছে ফিডব্যাকের জন্য। কোথায় প্লাস মাইনাস? ফিডব্যাকটা যদি নেগেটিভ হয় তাহলে ফর্মুলায় উপরে হচ্ছে ফরওয়ার্ড, নিচে হচ্ছে 1 প্লাস জি1 এইচ1, আর ফিডব্যাক যদি পজিটিভ হয় তাহলে উপরে হচ্ছে জি1, নিচে হচ্ছে 1 মাইনাস জি1 এইচ2। আচ্ছা, আর যে মেইন সিগন্যালটা ইনপুটটা আসতেছে ওটা প্লাস মাইনাস ম্যাটার করতেছে? না না, ওইটা ম্যাটার করছে, ওইটা হচ্ছে যে ওইটা যদি ওইটা ইউজুয়ালি এটা প্লাসই পরের থাকে, হ্যাঁ ইকুয়েশনটা এটা ম্যাটার পরের করে। ইকুয়েশন ম্যাটার। আচ্ছা, তাহলে যে প্লাস মাইনাস আর মাইনাস প্লাসের সিগনিফিকেন্স কি এইটাই, যে আগে প্লাস হইলে পরে মাইনাস হইতেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি উপরে মানে তোমার মাইনাস হ্যাঁ তোমার বইয়ে দেখছো প্লাস মাইনাসও দেওয়া আবার মাইনাস প্লাসও দেওয়া, উপরে মাইনাস নিচে হ্যাঁ মানে প্লাস এরকম হচ্ছে কিভাবে? এখানে যদি মাইনাস থাকে তাহলে এই জায়গায় প্লাস, হুম আর এখানে যদি প্লাস থাকে তাহলে এই জায়গায় মাইনাস, ওই জন্য হচ্ছে বইয়ে উপরে হলো মাইনাস নিচে প্লাস এরকম ভাবে একটা ফর্মুলা দেওয়া আছে এটাই। হুম হুম। সো এইটা হচ্ছে যে তাহলে কি ফিডব্যাক, এটা হচ্ছে ফিডব্যাক, এন্ড এটার জন্য আমরা কি ইউজ করি, ফর্মুলা ইউজ করি, এটার জন্য হচ্ছে ফর্মুলা ইউজ করি। এন্ড এই তিনটা হচ্ছে আমার বেসিক রুল, এন্ড এই তিনটা রুল দিয়ে আমরা হলো মানে খুবই ছোট ছোট ট্রান্সফার ফাংশনকে মানে ব্লক ডায়াগ্রামকে রিডিউস করতে পারবো। যেমন হচ্ছে একটা এক্সাম্পল দেখায় আসি, এরপরে হচ্ছে আমরা কিছু অ্যাডভান্স রুলে যাব।
যেমন হচ্ছে যে এটা এটা খুবই সিম্পল একটা এক্সাম্পল, যে এখানে দেখো এই দুইটা হলো ক্যাসকেডে আছে, তাহলে আমরা এই দুইটাকে মিলায় একটা লিখতে পারবো, সেটা হবে কি G2 G3। দেন এটা একটা ফিডব্যাক পাথ, তাহলে এই পুরাটাকে হচ্ছে আমরা আবার বড় একটা লিখতে পারবো আর কি, এই পুরাটাকে হচ্ছে বড় একটা লিখতে পারবো, যেটা হলো ওই ফর্মুলা দিয়ে। হ্যাঁ 1 প্লাস G2 H1, তাহলে এটা চলে গেল। দেন এই পুরাটা হচ্ছে আরেকটা ফিডব্যাক পাথ, তো এটা গেল, আবার এই পুরাটা আরেকটা ফিডব্যাক পাথ, এন্ড লাস্টে আলটিমেটলি ওইটার সাথে ওইটা ক্যাসকেড। হ্যাঁ জাস্ট যোগ না, ক্যাসকেড, কারণ এটার পরেই তো ওইটা থাকবে, এটার পরেই হচ্ছে এটা। হ্যাঁ প্যারালাল থাকলে হচ্ছে যোগ হতো। সো এইটাই যে এখানে করছে, এখানে হচ্ছে ওরা আরো ইজি ওয়েতে করছে, যেমন হচ্ছে যে যেমন এই তিনটা হলো প্যারালেলে আছে। সো এই তিনটা, এটা মাইনাস হইতেছে, এটা প্লাস হইতেছে, এটা মাইনাস হইতেছে, সো এই তিনটা প্যারালেলে আছে, তাহলে আমরা এই তিনটাকে একটা বানায় ফেলতে পারবো। এই যে ওরা হচ্ছে এই তিনটাকে একটা বানায় ফেলছে, দেন এই পুরাটাতে করছে আর কি, ফিডব্যাক অ্যাপ্লাই করছে। সো এভাবে করাটা সুবিধাজনক একটা জিনিস, যে ব্লক ডায়াগ্রাম রিডাকশনে ট্রাই করবা যাতে হচ্ছে ফিডব্যাকটা সবার লাস্টে নেওয়া হয়। যেমন এখানে যদি আমরা তিনবার, যে আমি শুরুতে যেটা দেখাইলাম, যে তিনবার যদি ফিডব্যাক অ্যাপ্লাই করতে যাই তাহলে ফর্মুলাটা একটু কমপ্লিকেটেড হয়ে যায়। সো ট্রাই করবা সবসময় যে ফিডব্যাক সবার লাস্টে, ফিডব্যাক লাস্টে। আচ্ছা এটা গেল, এখন হলো আমরা অ্যাডভান্স যে দুইটা রুল ওইটা হচ্ছে দেখব। হ্যাঁ বলো। সামারটা যে আগে দেওয়া আছে এটা কি পরে ইফেক্ট কন্টিনিউ শুধু ফিডব্যাকের জন্য? হ্যাঁ এটা হচ্ছে শুধু ফিডব্যাকের জন্য, যেমন এটা এদিকে যাচ্ছে যে হচ্ছে পজিটিভ প্লাস হচ্ছে, কোনটার সাথে? শুধু ফিডব্যাকের সাথে প্লাস হচ্ছে এটা, এটা শুধু এই ফিডব্যাকের সাথে ইন্টারঅ্যাক্ট করে। হ্যাঁ 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 ফিডব্যাকের সাথে, পরে ওইটার সাথে ক্যাসকেড। হ্যাঁ পরে ওইটার সাথে ক্যাসকেড। এটা যেমন আমি যখন হচ্ছে করব, মানে এরকম সিস্টেম যখন থাকবে, ধর এইখানে হচ্ছে প্লাস, এখানে একটা আছে, আর এদিকে একটা ফিডব্যাক আছে, ফিডব্যাকটা এখানে ঢুকে নেগেটিভ হয়ে গেছে, তখন এই পুরাটা জাস্ট একটা দিয়ে লেখা যাবে, তখন আর এই সামিং জাংশনটা মানে গায়েব হয়ে যাবে, আর এই সামিং জাংশনটা গায়েব হয়ে যাবে। এখানে যে ইনপুটটা আসতেছিল RS, এখান দিয়ে RS যাবে, আর এদিকে হচ্ছে CS আউটপুট। আমরা যখন ফিডব্যাকটাকে সিম্পলিফাই করে ফেলি তখন আর এই সামিং জাংশনটা থাকে না। আচ্ছা এখন হচ্ছে ওই দুইটা রুল। সো এটা হচ্ছে যে আমার করা, যেমন হচ্ছে আমরা চাইলে একটা ব্লক ডায়াগ্রামের মধ্যে সামিং জাংশন হচ্ছে, এগুলা সামিং জাংশন চিনি, খুব সিম্পল কথা, এগুলাকে বলা হচ্ছে সামিং জাংশন। সামিং জাংশনকে আমরা চাইলে হচ্ছে শিফট করতে পারবো, যেমন ধরো এই জিনিসটাই, যে এখানে একটা সামিং জাংশন আছে, না এটা নতুন, তো হচ্ছে প্লাস মাইনাস যে কোনোটা থাকতে পারে, সাপোজ প্লাস। আচ্ছা সো আচ্ছা যাই হোক, তো এখানে হচ্ছে আমার সামিং জাংশন, এখানে হচ্ছে একটা এই পরে হচ্ছে আরেকটা জিনিস আছে। সো এখানে হলো আমরা এদিক দিয়ে ধরো কিছু একটা আসতেছে, এদিক দিয়ে হচ্ছে সাপোজ X(s) আসতেছে, আর এদিক দিয়ে হলো আমার ইনপুট R(s). আমরা চাইলে এই সামিং জাংশনটাকে শিফট করে এই ব্লকের সামনে নিয়ে যেতে পারবো, আর এই ব্লকটা তখন পিছনে চলে আসবে। জাস্ট হচ্ছে সামিং জাংশনটা কই যাবে, সামনে যাবে, আর এই ব্লকটা পিছনে আসবে। সো এই ব্লকটা ধরো হচ্ছে সাপোজ G1,
তাহলে আমার ডায়াগ্রামটা এখন দেখতে কেমন হবে, যে G1 এখানে চলে আসলো, G1 এখানে চলে আসলো, সামিং জাংশন এখন এইখানে, আর হচ্ছে এটা তো বেশি ডিস্ট্রিবিউটেড হলো না। অনেকটা ওইরকমই বলতে পারো এক্স অফিস। সো দেখো আমরা কি করছি, যে এই সামিং জাংশন পুরোটাকে ধরে হচ্ছে ওই পাশে নিয়ে গেছি, এখানে প্লাস এখানে প্লাস। এখন ধরে নিয়ে যাওয়ার জন্য আমার যেই জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে দেখো আমার শুরুতে কি ছিল, শুরুতে হচ্ছে যে এই আর এস আর এক্স এস দুইটা যোগ হয়ে G1 এর ভিতর দিয়ে গেছে, হ্যাঁ। আর আমি যখন সামিং জাংশনটাকে ওই পারে নিয়ে গেছি, তখন হচ্ছে আমার আর এস হচ্ছে এই জায়গায়, আর এস G1 এর ভিতর দিয়ে যাচ্ছে, বাট এক্সএস কিন্তু G1 এর ভিতর দিয়ে যাচ্ছে না। বাট আমার অরিজিনালি এক্সএসটাও হচ্ছে G1 এর ভিতর দিয়ে যাচ্ছিল। তো আমি যখন এই সামিং জাংশনকে সামনে সরাই নিতেছি, তো তখন হচ্ছে আমার এই x1 এর আগে আবার একটা G1 যোগ করে ফেলতে হবে, আবার একটা G1 যোগ করে দেন হচ্ছে এদিকে পাঠাইতে হবে। তাহলে দেখো এখানে যে সিগন্যালটা ছিল ওইটাও G1 এর ভিতর দিয়ে যাচ্ছে, এটাও G1 এর ভিতর দিয়ে যাচ্ছে, আর এখানে হচ্ছে দুইটার গুণফল আসতেছে। সো এই ডায়াগ্রাম আর এই ডায়াগ্রামের মধ্যে হচ্ছে কোনো পার্থক্য নাই আর কি। সো সামিং জাংশন মুভ করার ইয়ে সামনে নেওয়ার ইয়ে হচ্ছে যে এটা, মানে নিয়ম হচ্ছে এটা, যে আমি যখন সামনে নিব তখন হচ্ছে মানে যেই ডায়াগ্রামটা মানে ব্লকটা পিছনে চলে আসবে, ওই ব্লকের ট্রান্সফার ফাংশন হচ্ছে সবগুলা ব্রাঞ্চের সাথে হলো গুণ হয়ে যাবে। যেমন হচ্ছে আমি আরো জেনারেলি যদি দেখাই এই জিনিসটা, যে সাপোজ এদিকে আর অফ এস আসতেছে, এখানে হচ্ছে অনেকগুলো আছে, ধরলাম এদিক দিয়েও আসলো, এদিক দিয়েও আসলো, এদিক দিয়েও আসলো, এখানে একটা আছে হচ্ছে G1 দেন ওদিকে গেছে। এখন যদি আমরা এটাকে ধরে ওই পাশে নিয়ে যাই তখন কি হবে জিনিসটা, G1 সামনে আসবে এন্ড হচ্ছে সামিং ব্লক গুলো পরে চলে যাবে, এন্ড এখানে যতগুলা ইয়ে ছিল, যতগুলার ভিতরে ঢুকছিল সবগুলার সাথে হচ্ছে একটা করে G1 গুণ হয়ে যাবে, সো এটা হচ্ছে যে আমার সামিং ব্লক সামনে সরানোর নিয়ম। আর একইভাবে আমরা চাইলে সামিং ব্লক হলো পিছনেও নিতে পারতাম সামনের বদলে, রুলটা হচ্ছে উল্টা। তো এটা হচ্ছে দেখো যে সামিং ব্লক পিছনে নেওয়া, ধরো তোমার এটা হচ্ছে এটারই ইনভার্সটা, এই রুলটারই ইনভার্সটা, যে G1 কে আমি হচ্ছে ধরো এরকম আছে, নারায়ণ, হ্যাঁ আচ্ছা এটা অফ করে। এখন হচ্ছে এই ব্লক ডায়াগ্রামের সামনে হচ্ছে, ব্লকের সামনে হলো সামিং ব্লক আছে, সো আমরা এই সামিং ব্লকটাকে চাইলে পিছনে নিয়ে আসতে পারি, আমরা হচ্ছে এখানে নিয়ে আসতে পারি। তো আমরা যদি এখানে নিয়ে আসি তখন যে জিনিসটা আমার চেঞ্জ করতে হবে, মানে ডায়াগ্রামটা এখন দেখতে কেমন হবে, যে সামিং ব্লক এখানে, G1 এখানে, এখানে হচ্ছে পরের জিনিস, আর এখানে হচ্ছে x1। এখন আমার এখানে চেঞ্জটা কি আসবে, সো এই জিনিসটা খেয়াল করো, এটা হচ্ছে মনে রাখতে সুবিধা, তোমার হচ্ছে বারবার হলো ইয়ে করা লাগবে না, যে আমরা এখানে কি করছি সামিং ব্লকটাকে পিছনে নিয়ে আসছি। তাহলে অরিজিনালি এইদিকে মানে যাচ্ছিল কি শুধু x1 যাচ্ছিল, x1 এর সাথে তো কিছু গুণ হয় নাই। বাট আমরা যখন এই সামিং ব্লককে পিছনে নিয়ে আসছি, G1 এর পিছনে নিয়ে আসছি, তখন x1 এর সাথে G1 গুণ হয়ে যাচ্ছে, বাট এখানে হচ্ছে G1 নাই। তো আমি যখন পিছনে নিয়ে আসবো তখন কি করতে হবে, এখানে আরেকটা ব্লক আমার অ্যাড করা লাগবে, যেটা হচ্ছে 1/G1। তাহলে দেখো এখন 1/G1 ইন্টু G1, তাহলে এখানে শুধুমাত্র x1 যাবে আর কি। তো এটা হচ্ছে ইম্পর্টেন্ট রুল, যে আমরা যদি সামিং ব্লককে পিছনে নিয়ে আসি, তাহলে সবগুলা ব্রাঞ্চের ভিতরে মানে যেটার পিছনে নিয়ে আসছি 1/, ওইটা দিয়ে ভাগ করতে হয়। তো এটা হচ্ছে আরো সিম্পলি জাস্ট ইকুয়েশন মিলানো যাবে। হ্যাঁ ওই তো ইকুয়েশন মিলানোর জন্য, বাট তুই যখন অনেক বড় ব্লক ডায়াগ্রাম নিয়ে কাজ করবি না, তখন বারবার ইকুয়েশন দিয়ে চিন্তা করা যে ওদিকে আসলে কি হবে, একটু ডিফিকাল্ট। তো সবসময় মনে রাখবি যে যেটার পিছনে নিব বাকি যতগুলা ব্রাঞ্চ থাকবে ওগুলাকে 1/, অততে ভাগ করে দিব আর কি। এখানে এইটার সাথে আর অনেক কিছু অ্যাড আছে, ওগুলা তো দেখা লাগবে না তোমার, তুমি জাস্ট খালি এইটার মাথায় এটাই ধরো, আরো অনেক কিছু হাবিজাবি যা আছে অনেক কিছু থাকতে পারে ওখানে, ওগুলো আমি দেখবো না, আমি খালি হচ্ছে এইখানে আসার আগে দিয়ে এখানে 1/G1। আচ্ছা মানে পুরো টোটালটার সাথে গুণ হবে, হ্যাঁ ইকুয়েশন। হ্যাঁ
ইকুয়েশন লেখার সময় না, মানে তোমার ব্লক ডায়াগ্রাম, ওই পাশে আর অনেক কিছু থাকতে পারে, ওগুলা ম্যাটার করে না। জাস্ট হচ্ছে যে এই সামিং নোডে ঢুকানোর আগে ধরো এখানে আরো একটা ইয়ে ছিল, ব্লক ছিল, তো তুমি হচ্ছে সামিং নোডে ঢুকানোর আগে 1/g1 দিয়ে গুণ করে দিবা। ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে আমার আরেকটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে টেক অফ পয়েন্ট। পিক অফ পয়েন্ট না টেক অফ পয়েন্ট কি বলে এটা? পিক অফ পয়েন্ট। সো পিক অফ পয়েন্ট মানে হচ্ছে এরকম একটা জায়গা যেখানে হচ্ছে যে আমার ব্রাঞ্চ গুলা ভাগ হয়ে যায়, যেমন হচ্ছে এই এখানে হচ্ছে যদি অনেকগুলা ব্রাঞ্চে ভাগ হয়ে যায় তখন আমরা এই পয়েন্টটাকে বলি হচ্ছে পিক আপ পয়েন্ট, পিক অফ পয়েন্টস আর কি, পিক অফ পয়েন্টস। তো ধরো হচ্ছে একটা জায়গায় এরকম জিনিস আছে যে এদিক দিয়ে কিছু একটা উঠছে, এদিক দিয়ে কিছু একটা উঠছে, এদিক দিয়ে কিছু একটা উঠছে, এদিক দিয়ে কিছু একটা উঠছে। এটা কিন্তু বেসিক্যালি একটাই পিক অফ পয়েন্ট, জাস্ট হলো যে এটাকে কিভাবে লেখা যায়, এই 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 এই, সো এই পুরাটা হচ্ছে আমার একটাই পিক অফ পয়েন্ট, পিক অফ পয়েন্ট। সো আমরা চাইলে সেম ভাবে পিক অফ পয়েন্টকেও হচ্ছে সরাইতে পারি। যেমন এটা হচ্ছে যে আরেকটা রুল, সেটা হলো ধরো আমার এখানে হচ্ছে এই জায়গায় হলো পিক অফ পয়েন্ট আছে যে উপরে একটা ব্রাঞ্চ, নিচে আরেকটা ব্রাঞ্চ, আশেপাশে হাবিজাবি আরো অনেক ব্রাঞ্চ থাকতে পারে, আর এটার পিছনে হচ্ছে একটা ব্লক, ব্লকটা হচ্ছে জি1, আর ওই পাশে হচ্ছে আউটপুট চলে গেছে। এখন আমরা চাইলে এই পুরো পিক অফ পয়েন্টটাকে ধরে এখানে নিয়ে আসতে পারি। এখানে নিয়ে আসলে এখন ছবিটা কেমন হবে, আগে পিক অফ পয়েন্টটা ছিল জি1 এর আগে, এখন পিক অফ পয়েন্টটা কই চলে গেছে, জি1 এর পরে। পিক অফ পয়েন্টটা হচ্ছে জি1 এর পরে চলে গেছে। এখন আমরা যদি এখানে এভাবে নিয়ে আসি তাহলে একটা জিনিস দেখো যে আমার এই পাথটা শুরুতে অরিজিনালি এই পাথে হচ্ছে জি1 দিয়ে গুণ নাই, এখানেও হচ্ছে জি1 দিয়ে গুণ নাই, বাট আমি যখন এখানে নিয়ে আসতেছি তখন জি1টা এদিকেও চলে যাচ্ছে, এদিকেও চলে যাচ্ছে, এদিকেও চলে যাচ্ছে, বাট আমার অরিজিনালি জি1 ছিল শুধুমাত্র মাঝখানের ব্রাঞ্চটায়। তাহলে আমার বাকি দুইটা জায়গায় এখানে হচ্ছে একটা এক্সট্রা 1/g1 দিয়ে গুণ করা লাগবে, এখানে হচ্ছে একটা এক্সট্রা 1/g1 দিয়ে গুণ করতে হবে। এটা হচ্ছে যে আমার পিক অফ পয়েন্ট সরানোর নিয়ম, যে পিক অফ পয়েন্ট যদি আমরা একটা ব্লকের সামনে নিয়ে যাই তখন হচ্ছে বাকি ব্রাঞ্চ গুলাই 1/g1 দিয়ে গুণ করে দিতে হবে। সো একই ভাবে এটার উল্টা নিয়মটা প্রযোজ্য। উল্টা নিয়মটা মানে হচ্ছে পিক অফ পয়েন্টটা যদি জি1 এর আগে থাকতো, পরে থাকতো আর কি, এদিকে আছে ধরো, এদিকে আছে, এদিকে চলে গেছে, তাহলে আমরা চাইলে এইটাকে এটার আগে নিয়ে আসতে পারতাম। তো আগে নিয়ে আসলে কেমন হইতো, তো এখানে কি চেঞ্জটা হবে, এই পিক আপ পয়েন্টটাকে এখানে আগে নিয়ে আসছি, তাহলে দেখো যে তোমার হ্যাঁ এখন হচ্ছে এই ব্রাঞ্চ গুলাতে জি1 দিয়ে গুণ হচ্ছে, বাট এখানে জি1 দিয়ে গুণ হচ্ছে না, তাহলে আমার এখানে এক্সট্রা একটা জি1 নিয়ে আসতে হবে, জি1 নিয়ে আসতে হবে এটা। সো আমাদের এখন সবগুলা রুল হচ্ছে ডান, আমরা এখন এগুলাকে অ্যাপ্লাই করে ব্লক ডায়াগ্রাম রিডিউস করব। সো আমাদের মানে ইউজুয়ালি এটা লাগবে যে সামিং নোডকে পিছনে নেওয়া, সামিং নোডকে পিছনে নিলে কি হয়, তোমার এখানে বাকি সবগুলোর সাথে 1/g1, এবার যেটার পিছনে নিছি ওইটা দিয়ে গুণ হয়, আর হচ্ছে ইয়েকে তোমার পিক অফ পয়েন্টকে সামনে নিব, পিক অফ পয়েন্টকে সামনে নিলেও কি হবে, যেটা সামনে নিতেছি ওটা দিয়ে ভাগ হয়ে যাবে আর কি। সো এই দুইটা হচ্ছে আমরা বেশি বেশি অ্যাপ্লাই করবো আর কি। সো এই দুইটা ভালো করে মনে রাখতে হবে, একটা হলো সামিং নোডকে পিছনে নেওয়া, আর একটা হচ্ছে পিক অফ পয়েন্টকে সামনে নেওয়া, এই দুইটা। কি দুইটা রুল ছিল? হ্যাঁ এটা কি দুইটা রুল ছিল? একটা সামিং এর শিফটিং, হ্যাঁ দুইটা ছিল, মানে দুইটারই একটা অপোজিট আর কি, সাবটাইপ দুইটা। সো আমরা ইউজ করব হচ্ছে এইটা, সামনে নেওয়াটা। এই সামিংকে পিছনে নেওয়াটা, আচ্ছা, right. হ্যাঁ, আর হচ্ছে এইটা হচ্ছে পিক অফকে সামনে নেওয়াটা, এটা হচ্ছে ইউজ করবো বেশি।
আচ্ছা, তো এখন হলো আমরা এক্সাম্পলে যাব। সো দিস ইজ ওয়ান অফ দ্য ফিউ থিংস ইন লাইফ যেটা হচ্ছে দেখে অনেক সিম্পল মনে হলেও আসলে একটু ঝামেলা। সো প্রথমে আসি হলো এই ব্লক ডায়াগ্রামটা। তো আমার টার্গেট হচ্ছে সবগুলাকে মানে সিম্পলিফাই করে 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 একটাই নিয়ে আসবো, একটা ব্লকে নিয়ে আসবো। তো আমি হচ্ছে একটা মানে অ্যালগোরিদম দেখাই দিচ্ছি, এটা ফলো করতে পারো। অ্যান্ড মানে মোটামুটি মিলে আর কি। এখন সব সময় আমি এটা গ্যারান্টি দিতে পারবো না যে মিলে যাবে, কত বাট ইউজুয়ালি মিলবে। এটা হচ্ছে প্রবলেমে যে এক্সাম্পল একটা এক্সাম্পল 5. সো এই অ্যালগোরিদমটা চাইলে ফলো করতে পারো। অ্যান্ড এটা হচ্ছে যে স্টেপ 1 হচ্ছে, এটা লিখতেছি স্টেপ 1 যেটা। স্টেপ 1 হলো আমরা প্রথমে এই পুরো একটা স্কিম করে যাব। স্কিম করে হচ্ছে আমাদের রুল প্রথম 3টা রুল শিখছিলাম না? সো রুল 1 আর 3 এর মধ্যে যেগুলা পড়ে যাবে আপাত দৃষ্টিতে প্রথমে একবার স্কিপ করার পরে, রুল 1 আর 3 এর মধ্যে যেগুলা পড়ে যাবে 1 থেকে 3 এর ভিতরে, ওগুলা হচ্ছে আমরা সিম্পলিফাই করে ফেলবো। এটা হচ্ছে স্টেপ 1। ক্যাসকেড হ্যাঁ, ক্যাসকেড, প্যারালাল আর ফিডব্যাক। যেমন হচ্ছে আমরা যদি এটাকে পুরোটা একবার দেখে এখানে কোনোটাই হচ্ছে শুরুতে ক্যাসকেড প্যারালাল না, বাট এই একটা জিনিস দেখা যাচ্ছে, এটা হলো ফিডব্যাকের মধ্যে পড়ে গেছে যে এই আবার এখানে চলে আসছে। তাহলে এই পোর্শনটাকে আমরা রুল 3 এর মাধ্যমে সিম্পলিফাই করে ফেলতে পারবো। সো এটা হচ্ছে আমার স্টেপ 1। দেন স্টেপ 2 হচ্ছে হয় হচ্ছে আমরা যে কোনো একটা সামিং ব্লককে ধরে পিছনে সরাবো আর কি, বা সামিং ব্লককে লেফট শিফট করব এমন ভাবে যাতে হচ্ছে যে so that we can combine সামিং ব্লকস। অথবা হয় এটা করব, অথবা হচ্ছে বা দুইটাও একসাথে করা যেতে পারে যদি দুইটারই সুযোগ থাকে। ওই পিক অফ পয়েন্ট এটাকে হলো আমরা রাইট শিফট করব। রাইট শিফট মানে হলো সামনে আগাবো। আর এটারও হচ্ছে যে একই রিজনে, যে সো দ্যাট we can combine peak of points. দেন এই দুইটা কাজ করার পরে আমরা হচ্ছে আবারও স্টেপ 1 এ চলে যাব, এন্ড এই প্রসেসটাই রিপিট হতে থাকবে। একটু স্টেপ 1। সো এইটা হচ্ছে একটা রাফ অ্যালগোরিদম আর কি, ব্লক ডায়াগ্রাম রিডিউস করার জন্য। সো আসো আমরা হচ্ছে আস্তে আস্তে অ্যালগোরিদমটা অ্যাপ্লাই করে কিছু প্রবলেম সলভ করি। সো এটাতেই আসি। এটাতে হচ্ছে আমরা প্রথমে কি করব, প্রথমে এই দুইটাকে কম্বাইন করে ফেলা যায়, তাই না? সো এই দুইটাকে কম্বাইন করলে জিনিসটা দেখতে কেমন হবে? এটা বারবার আঁকা যে পেইন, এখানে হচ্ছে আমরা এটাকে এক করে ফেলতেছি। সো এখানে এখন কি থাকবে, এই দুইটাকে যদি এক করে ফেলি তাহলে এটা একটা ফিডব্যাক, এন্ড এটা হলো নেগেটিভ ফিডব্যাক। তাহলে এখানে এখন G3 আর 1 প্লাস G3H3, আর এই ফিডব্যাকটা সরে গেল আমাদের। আর হচ্ছে বাকি কি কি আছে এগুলা নাম দেই, G2 থেকে এখান থেকে আবার একটা ফিডব্যাক বের হইছে।
এটা হচ্ছে H2, এটা যে আবার এখানে লাগছে মাইনাস প্লাস, এখান থেকে আরেকটা ফিডব্যাক বের হইছে, এটা হচ্ছে H1, এটা যে হচ্ছে এখানে আছে মাইনাস, এটা হচ্ছে G1, উপর দিয়ে একটা আছে এখানে, এটা হচ্ছে প্লাস। এটা গেল আমাদের ওই স্টেপ 1 শেষ। দেন হচ্ছে স্টেপ 2। স্টেপ 2 ছিল হচ্ছে আমরা কি করব, সামিং ব্লককে লেফটে সরাবো অথবা হচ্ছে পিক আপ পয়েন্টকে রাইটে সরাবো, যাতে হলো আমরা কম্বাইন করতে পারি। যেমন এখানে দেখো যে এই যে সামিং ব্লকটা আছে, এই সামিং ব্লকটাকে চাইলে আমরা এই G1 এর এখানে নিয়ে আসতে পারবো। এখানে যদি নিয়ে আসি তাহলে এই সামিং ব্লক আর এই সামিং ব্লক একসাথে কম্বাইন করে ফেলা যাবে। তো আমরা এখন হচ্ছে এই কাজটাই করব, যে আমরা এটাকে কি করব, এখানে নিয়ে আসবো। সো এটাকে যদি আমরা এখানে নিয়ে আসি তাহলে এই দুইটা কম্বাইন্ড হয়ে যাবে। সো আমরা এটাকে এখানে মুখ থেকে মুছে দিব। এখন হচ্ছে এটা চলে গেছে কোথায়, এখানে চলে গেছে, এটা হচ্ছে নেগেটিভ ছিল, নেগেটিভ। আর এটাকে হচ্ছে G1 এর পিছনে নিয়ে আসছি। তাহলে যদি G1 এর পিছনে নিয়ে যাই তাহলে আমার এই ব্রাঞ্চে একটা কি দিয়ে গুণ হবে, 1/G2 দিয়ে গুণ হবে, এন্ড ওইটা H2 এর সাথে ক্যাসকেড হয়ে এখন হচ্ছে আমার এখানে কি আসবে, এখানে কি ছিল, H2 বাই হচ্ছে G1, এটা গেল। সো এটা আমরা করে ফেললাম। দেন দেখো যে এই যে দুইটা, এই দুইটা এখন প্যারালাল হয়ে গেছে, এই দুইটা এখন প্যারালাল হয়ে গেছে, স্টার্টিং পয়েন্ট সেম, এন্ডিং পয়েন্ট সেম। তাহলে হচ্ছে এই দুইটা এখানে মাইনাস হচ্ছে, তাহলে আমরা এখন এই দুইটাকে একসাথে করে ফেলতে পারি। এই দুইটাকে যদি একসাথে করে একটা বানায় ফেলবো। কি কি ছিল এখানে, ওই তো মানে যেই দুইটা ছিল ওই দুইটার মাইনাস আর কি, যেহেতু এখানে এসে মাইনাস হচ্ছে ওই দুইটার মাইনাস। তো নিচে ছিল মনে হয় H2 আর এখানে হচ্ছে মাইনাস H1/G1, H1/G1 এরকম হয়েছে। আচ্ছা গেল, এই পুরো জিনিসটা কি এখন মাইনাস হবে? হ্যাঁ এই যে এখানে তো মাইনাস আছে না, ও আচ্ছা এখানে মাইনাস করছি তো, তাহলে পুরো জিনিসটা এখন প্লাস হয়ে যাবে। হ্যাঁ মাইনাস মাইনাস ছিল না দুইটা, সো আমি তো মাইনাস করে ফেলছি। সো আবার যদি এখানে যাই মানে অলরেডি তো হচ্ছে, আচ্ছা তাহলে এর আগেও একটা মাইনাস দেওয়া লাগবে, হ্যাঁ এর আগেও একটা মাইনাস। আর যদি এখানে মাইনাসই রাখতাম, এখন ঠিক আছে আর কি, এখন ঠিক আছে, এখানে প্লাস, এখন ঠিক আছে। আচ্ছা এখন আমার হচ্ছে আর কি কিছু সিম্পলিফাই করা যায় আপাত দৃষ্টিতে, আর রুল মানে স্টেপ 1 এর মধ্যে বা রুল 1 2 3 এর মধ্যে আর কিছুকে ফেলা যাচ্ছে না। এখন হচ্ছে আমরা আবার স্টেপ 2 তে যাব। স্টেপ 2 এর ইয়ে ছিল হচ্ছে যে তোমার সামিং ব্লককে লেফট শিফট অথবা পিক আপ পয়েন্টকে রাইট শিফট। তাহলে এখানে একটা পিক আপ পয়েন্ট দেখা যাচ্ছে, এই পিক আপ পয়েন্টটাকে আমরা হচ্ছে সামনে G2 এর সামনে নিয়ে আসবো। সো G2 এর সামনে যদি নিয়ে আসি তাহলে কি হবে, ফোর্স করতে হবে মানে ক্যাসকেড শিফটার গাতে মানে ট্রাই করতে পারো, মাথায় থাকবে মানে এটা, ওই তো মানে হবে, বাট তুই যদি চাস একটা অ্যালগরিদম ফলো করতে তাহলে এটা হবে। কমপ্লেক্স সার্কিট হবে। হ্যাঁ বেশি কমপ্লেক্স সার্কিটে হচ্ছে এটা প্যারা হবে। তো আমরা কি করতেছিলাম জানি, তো মুছে ফেলছি। যে আগামী পয়েন্ট আগামী ওখানে ফিডব্যাক এনার্জি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে হচ্ছে আমরা এইটাকে হচ্ছে সামনে নিয়ে নিব। সো এটাকে যদি সামনে নিয়ে নেই তাহলে কি হবে, 1/G1 সো এটাকে হচ্ছে সামনে নিয়ে এটার সাথে অ্যাড করব। এটার উপরে কি কিছু ছিল না, কিছু ছিল না। তাহলে এখন উপরে হচ্ছে যে আমার এখানে হচ্ছে প্লাস, এটা হলো 1/G1। আর এখানে হচ্ছে এটা এটা গেল। G2 ক্যাসকেড হুম এখন G1 G2 ক্যাসকেডেড, G1 G2 ক্যাসকেডেডটাকে আমরা হলো কি লিখতে পারি, যেটা বারবার
পরীক্ষার হলে কেমন বারবার রাখবি। আর কোনো ওয়ে নাই। এটা একটা 20 মার্কের জন্য আসবে, তুমি কি করবে? ফাইনাল ইয়ারটা 4 মাস হ্যাঁ, ফাইনাল ব্লক ডায়াগ্রাম চাই, বাট এই মিডল স্টেপ গুলো দেখাবি না তুই? বাট মিডল স্টেপ না দেখালে তুই মানে করবি কিভাবে? যে আবার তুই যেমন আচ্ছা, মানে আমি যে মুছে মুছে করতেছি, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ওইটা করতে পারো চাইলে। আচ্ছা, এখন দেখো এটা এই পর্যন্ত সিম্পলিফাই হয়েছে, এখন হচ্ছে আমরা কি করতে চাই। এখন দেখো এটা একটা ফিডব্যাক, তাহলে এটাকেও রিডিউস করা যাবে। এটা একটা ফিডব্যাক, এটাকে হচ্ছে রিডিউস করা যাবে, তাহলে এটাকে যদি আমরা রিডিউস করি তাহলে কি হবে? ওই তো হ্যাঁ, 1 প্লাস ওই তো বড় একটা জিনিস আসবে এই জায়গায় আর কি। সো এটাকে রিডিউস করলে এই ইয়ে চলে গেল, এখানে হচ্ছে বিশাল একটা জিনিস আসবে, ওইটা লিখলাম না। দেন দেখো এখানে হচ্ছে এই ছোট্ট একটা জিনিস বাকি আছে, এখানে দেখো যে এটাও প্লাস এটাও প্লাস, এদিক দিয়ে কি আসতেছে 1/g1, আর এদিকে কিছু নাই, সো এদিকে আমরা একটা 1 কল্পনা করতে পারি, তাহলে কি এই 1 আর এটা হলো প্যারালেলে। ঠিক আছে, তাহলে আমরা এই সামিং ব্লকটা সরাই, এখানে অ্যাকচুয়ালি কি দিতে পারি, এখানে হচ্ছে আরেকটা, যেটা হচ্ছে 1 প্লাস 1/g1, আর এটার সাথে এটা ক্যাসকেডে, আর এখানে যে বড় জিনিসটা ছিল তিনটার ক্যাসকেড হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। সো এটা হচ্ছে খুবই সহজ একটা এক্সাম্পল ছিল, এখন আমরা হচ্ছে আস্তে আস্তে একটু কমপ্লিকেটেড জিনিসের দিকে যাব। অ্যান্সার কি দিলে মানে ওরা তো এটা বের করছে, মানে তোর পুরো ক্যালকুলেশন করতে হবে, ফুল ক্যালকুলেশন, মানে অনেক কামলা এটা। একে তো হচ্ছে জিনিসটা রিডিউস করা, মানে ফার্স্ট লেভেল অফ কামলামি, সেকেন্ড লেভেল হচ্ছে যে এই ক্যালকুলেশন গুলা করা। এখন আসি হচ্ছে আমরা প্রবলেমস। কি ভাই কোন চ্যাপ্টারের প্রবলেমে আসলাম? স্যার, সরি, আমি কোন চ্যাপ্টার 2 দিকে এর প্রবলেমে আসছি। আর তো এবারে ফ্ল্যাশব্যাক পাওয়া শুরু করলাম। আচ্ছা, সো 1 নাম্বারটা করার কিছু নাই, 2 নাম্বারটাও ইজি, আমরা হচ্ছে 3 নাম্বারটা করি আসো। কি প্রবলেম 3? হ্যাঁ, প্রবলেম হচ্ছে এক্সারসাইজের 3। তাহলে আমরা হচ্ছে আমাদের অ্যালগরিদম অনুযায়ী আগানোর ট্রাই করি। অ্যালগরিদমের ফার্স্ট স্টেপ ছিল হচ্ছে চোখে যেগুলা দেখা যায় ওগুলাকে আমরা সিম্পলিফাই করে ফেলবো, যেমন হচ্ছে এইখানে কি কি দেখা যায়, এইটা আর এইটা হচ্ছে প্যারালেলে আছে, ঠিক আছে, আর এইটা আর এটা হচ্ছে প্যারালেলে আছে। সো আমরা জিনিসটাকে কিভাবে লিখতে পারি, এই দুইটাকে আমরা একসাথে হলো কি লিখতে পারবো, g2 প্লাস g3, g2 প্লাস g3, দেন এটা কার ভিতরে গেছে, এটা গেছে হচ্ছে g5 এর ভিতরে, g5 এর ভিতরে, দেন হলো এই পাশে আরেকটা সামিং ব্লক, দেন হচ্ছে এটা g6 এর ভিতরে গেছে, g6 এর ভিতরে গেছে, দেন হচ্ছে এটা বের হয়ে গেছে। আচ্ছা, এখন হলো আর কই কই কি আছে, g5 এই দিক দিয়ে একটা ফিডব্যাক উঠছে, একটা ফিডব্যাক উঠছে, এটা হলো g1, এটা এখানে যে নেগেটিভ ফিডব্যাক হিসেবে মাইনাস হচ্ছে, দেন হচ্ছে এখান থেকে একটা গেছে, এখান থেকে একটা হলো, এখান থেকে আবার হলো আমরা এই দুইটাকে কম্বাইন করে ফেলতে পারি, যে g3 আর g4 এটা মিলে আবার ওইখানে গেছে,
G3 প্লাস G4 এরা গেছে হচ্ছে এই জায়গায় যে প্লাস হয়ে গেছে। ও মানে G3 দুইবার ইউজ করতে হবে। হুম G3 দুইবার ইউজ করতেছি। দুইবার ইউজ করতেছি বলতে এই যে এই জায়গাটা একটু খেয়াল কর, G2 আর G3 যোগ হয়ে এখানে আসছে, তাই না? এখান দিয়ে এখানে গেল G2 G3, সিগন্যালটা আবার G4 দেখ সাথে ক্যাসকেড হ্যাঁ G3 প্যারালাল। G4 হচ্ছে আবার এখানে যে যোগ হয়েছে, তাই না? তাহলে এখানে G3 G4 আবার যোগ হয়ে উপাশে চলে গেছে, তাহলে G3 G4 যোগ হয়ে আমার এখানে যে একটা প্লাস হয়েছে, মানে হচ্ছে আবার এই পাশ থেকে আবার একটা নেগেটিভ ফিডব্যাক আছে। আচ্ছা আমরা চাইলে এই যে এটা একটা নেগেটিভ ফিডব্যাক, সো এটাকে সিম্পলিফাই করে ফেলতে পারি। সো G6 এর বদলে আমরা এখানে কি লিখবো, এই পাশে হলো 1 ধরে নিব, যদি কিছু না থাকে তাহলে হচ্ছে 1 বাই, এই পাশে হচ্ছে 1 বাই 1 মাইনাস G6, আর এখানে নিচে দিয়ে আরেকটা ফিডব্যাক আছে G7, এটা হচ্ছে আমার কই গেল, এখানে যে মাইনাস হচ্ছে, এখানে যে হচ্ছে মাইনাস হচ্ছে। সো এই হলো যে আমার 1/1 প্লাস G6 হবে। হুম মাইনাস আছে তাহলে প্লাস হবে না? কোথায়? 1/1 প্লাস G6। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাইনাস তো নেগেটিভ প্লাস পজিটিভ ফিডব্যাক। আচ্ছা তাহলে এখন প্রথম স্টেপটা গেল, প্রথম স্টেপে আর সিম্পলিফিকেশনের জায়গা নাই, এটা হচ্ছে গেল। সো আমরা হচ্ছে আর আপাত দৃষ্টিতে কিছু দেখতে পারতেছি না। এরপরে সেকেন্ড রুল আমাদের কি ছিল, যে আমাদের হচ্ছে কি করতে হবে, সামারকে পিছাইতে হবে অথবা হলো পিক আপ পয়েন্টকে আগাইতে হবে, যাতে আমরা জিনিসপত্র মিলাইতে পারি, যে পিক আপ পয়েন্টের সাথে পিক আপ পয়েন্ট মিলাতে হবে, সামারের সাথে সামার মিলাইতে হবে। আর দেখ সামার গুলো অনেক দূরে আছে, তো এটাতে পিছাইলে অনেক পিছাইতে হবে আমার, এন্ড এটা পসিবল না। বাট এই পিক আপ পয়েন্টটাকে যদি আমরা সামনে নিই তাহলে এটার সাথে মিলাই দিতে পারবো, তাহলে আমরা ওইটাই করি যে এই পিক আপ পয়েন্টটাকে হলো সামনে নিব। তাহলে সামনে নিলে জিনিসটা দেখতে কেমন হবে, এটা এখন হচ্ছে এই তো এইসব করলে তো হবে না। এখানে ছিল G3 প্লাস G4 আর আমরা এটা সামনে নিয়ে গেছি, তাহলে কি হবে, এটা দিয়ে ভাগ হবে, G3 প্লাস G4 এটা হচ্ছে G2 প্লাস হচ্ছে G3, ঠিক আছে? এটা হচ্ছে এইখানে চলে গেল এন্ড এটা এদিকে অ্যারো ছিল। ওকে, তাহলে হচ্ছে এখন এখন দেখো, এখন হচ্ছে এই স্টেপের পরে আমার হলো জিনিসপত্র অনেক সিম্পল হয়ে গেছে। প্রথমত এইটা মানে এইটা আর এটা এখন প্যারালেল, এটা আর এটা প্যারালেল, তাহলে এটা আর এটাকে এক করে ফেলা যাবে। এটা আর এটাকে যদি এক করে ফেলি তাহলে এখানে জাস্ট এই সামার চলে যাবে, এইখানে হচ্ছে একটা বড় ব্লক G5 প্লাস হচ্ছে G3 প্লাস G4 বাই হচ্ছে G2 প্লাস G3, এটা হচ্ছে একটা ফিডব্যাক, এটাকে সরায় ফেলা যাবে। তাহলে হচ্ছে G1 উপরে, তাহলে G2 তাহলে 1 প্লাস G1 না, ইয়ে ফরওয়ার্ডটা উপরে, হ্যাঁ প্লাস হচ্ছে G1 ইন্টু G2 প্লাস G3, উপরেরটা তাহলে মুছে দিলাম। এখন হচ্ছে এই তিনটা ক্যাসকেড ক্যাসকেড করে মানে তিনটার গুণফল আর কি, আর এটা হচ্ছে ফিডব্যাক, তাহলে হচ্ছে শেষ আমাদের। এবার হচ্ছে এটাতে দেখি, প্রথমে এগুলা দেখলে অনেক ভয় লাগে যে আল্লাহ কই থেকে কি শুরু করবে। কত নাম্বার, 6 মে, 6 ছিল না, 5।
আচ্ছা, তো আসো আমরা প্রথমে স্টেপ ওয়ানে ছিল হচ্ছে যা যা আপাত দৃষ্টিতে দেখা যায় ওগুলাকে সিম্পলিফাই করব। যেমন হলো এই দুইটা প্যারালেল, আর কিছুকে দেখা যায় আর কিছু দেখা যায় না। দেখা যদি না যায় তাহলে হচ্ছে আমরা ইয়ে করে ফেলি। আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে, হ্যাঁ, না না এটা তো প্যারালেল না। প্যারালেল হওয়ার জন্য স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট সেম হওয়া লাগবে আর কি। মানে স্টার্টিং পয়েন্ট সেম হইতে হবে আর এন্ডিং হচ্ছে একটা সামারের ভিতরে থাকতে হবে, তখন আমরা বলতে পারি প্যারালেল। আচ্ছা, আর আরেকটা জিনিস সিম্পলিফাই করা যায় যে দেখো এই দুইটা সামার, মানে সামারকে হচ্ছে কোলাপস করে দেওয়া যায়, মানে একসাথে করে ফেলা যায়। তো দুইটা সামার লেখার দরকার নেই। তো সামার যদি কখনো এরকম থাকে, যেটা হচ্ছে আমরা শুরুতেই পড়ছিলাম, যে এখানে ধরো একটা সামার আর জাস্ট একটা লাইন, দেন হচ্ছে আরেকটা সামার। এখানে ধরো কিছু ঢুকছে, ধরো এখানে 3টা ব্রাঞ্চ ঢুকছে, এখানে 2টা ব্রাঞ্চ ঢুকছে। তো আমরা এই জিনিসটাকে কনভার্ট করে একটা সামারে নিয়ে আসতে পারবো যেখানে হচ্ছে 5টা জিনিসই ঢুকবে, আগের 3টা আবার হচ্ছে ওই পাশে যে 2টা ছিল, এরকম করে ফেলা যায় যদি হচ্ছে মাঝখানে শুধুমাত্র একটা লাইন ছাড়া আর কিছু না থাকে। মাঝখানে যদি অন্য কিছু থাকে তাইলে আর এই কাজটা করা যায় না। মাঝখানে যদি একটা লাইনও থাকতো এরকম নর্মাল, তাও এই কাজটা আমরা করতে পারতাম না। তো এই কাজটা করা পসিবল যদি হচ্ছে জাস্ট একটা স্ট্রেট লাইন থাকে। তাহলে দেখো এখানে হচ্ছে যে জাস্ট একটা স্ট্রেট লাইন, তো আমরা এটাকে মিলাই দিব। এটাকে মিলাই দিলাম। এখানে হচ্ছে জি1, জি1 একটা সামারের ভিতরে প্লাস, এখানে হচ্ছে প্লাস, দেন হচ্ছে আমরা জি3 আর জি4 কে এক করে ফেলছি। তাহলে এখানে হচ্ছে কি হবে, জি3 প্লাস জি4। জি3 প্লাস জি4, দেন এটা গেছে হচ্ছে এই সামারের ভিতরে, এই সামারের ভিতরে। দেন হচ্ছে এখানে আবার একটা জি7 আছে, জি7 আছে। দেন হলো উপর দিয়ে একটা ফিডব্যাক, জি6। দেন এটা হচ্ছে এখানে মাইনাস, দেন হলো উপর দিয়ে আরেকটা জি8, এইটা যে হচ্ছে এখানে লাগছে। আর কি কি আছে, আরো আছে, আল্লাহ মাফ করো। জি3 জি4 এর আগে দিয়ে একটা নিচে নামছিল, ওইটা হচ্ছে পিছন দিয়ে গেছে যে, চ্যাপ্টার হবে এরকম একটা ব্লক রিডাকশনই তো 20 মার্কের। হ্যাঁ এটা একটা রিডাকশনে 20 মার্কের। জি2, দেন জি2 হচ্ছে আমরা ডিরেক্ট ওইটার ভিতরে ঢুকাই দেব। এই যে জি2 এখানে যে প্লাস হয়েছে, বাট আলটিমেটলি এখানে যে কি হচ্ছে নেগেটিভ, তার মানে আমরা এখানে জি2 কে কি করব, মাইনাস করব। আর এই পাশে আরেকটা আছে জি5 জি5, এটাও হলো সেম কেস। দেখো যে এখানে প্লাস ছিল বাট আলটিমেটলি মাইনাস হয়েছে, তাহলে এখানে যে প্লাস মাইনাসে মাইনাস হবে আর কি। তো আমরা হচ্ছে ইনিশিয়াল স্টেজের সিম্পলিফিকেশন করছি, এখন হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপের কাজ করা লাগবে। প্রথমত আমরা হচ্ছে আমাদের কি করা লাগে, হয় সামিং ব্লককে সরাইতে হয় অথবা হচ্ছে ওই ইয়েকে হলো তোমার, মানে কি বলে, পিক আপ পয়েন্টকে হচ্ছে সরাতে হবে। তাহলে দেখো আমার এই সামিং ব্লক আর ওই সামিং ব্লকের মধ্যে বিস্তর গ্যাপ আছে, সো এগুলাকে এটাকে পিছনে সরায় লাভ নাই। তাহলে হচ্ছে আমরা চাইলে, আর পিক আপ নোট, নোট কই আছে, নোট আছে পিক আপ পয়েন্ট, এটাকে সামনে নিয়ে লাভ নাই, এখানে কোনো পিক আপ পয়েন্ট নাই। আমরা চাইলে এইটাকে সামনে নিয়ে নিতে পারি, তাহলে এটা হচ্ছে ওই উপরের গুলার সাথে মিলে যাবে। তাহলে হচ্ছে এটাকে আমরা সামনে নিয়ে নেব। এন্ড এটাকে সামনে নিলে এখানে কি করতে হবে, জি5 বাই জি7, এটা গেল। দেন আমরা কি করতে পারি, দুইটা সামার না এখানে হচ্ছে একটা ইয়ে আছে,
এই যে এই পিক অফ পয়েন্ট আছে, সো আমরা যদি এইটাকে এখানে মানে এই সামারকে এখানে আনতে পারবো। আচ্ছা এখানে দুইটা সামার আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আমরা এই সামারকে পিছাইতে পারবো। এটাকে যদি পিছায় নেই তাহলে কেমন হবে, এটাকে হচ্ছে এখানে আনতেছি, তাহলে এটা এখন এই সামারের সাথে একদম মিলাই দিলাম আর কি। মিলাই দিলে এটা কি ছিল, প্লাস ছিল না এদিকে, না নেগেটিভ মাইনাস ছিল? আল্লাহ, হ্যাঁ প্লাস ছিল। তাহলে হচ্ছে এটাকে যদি পিছনে নিয়ে নেই, এই সামারের সাথে মিলাই দিলাম, এটা হচ্ছে প্লাস। দেন হলো আমরা এটার পিছনে নিয়ে আসছি, তাহলে এটাতে কি হবে, g8/g1। ঠিক আছে, এখন দেখো তোমার এটা একটা ফিডব্যাকের মধ্যে পড়ে গেছে, তাহলে এটাকেও আমরা সিম্পলিফাই করে ফেলতে পারবো। এটাকে সিম্পলিফাই করলে কি হবে, এটা চলে যাবে g1 উপরে, হ্যাঁ এখানে হবে কি g1/1 প্লাস g1 g2। দেন এই দুইটা কিসে আছে, ক্যাসকেডে আছে। তো এই দুইটাকে ক্যাসকেডে করার পরে কি হবে, আমার গুণ হয়ে যাবে জাস্ট। হ্যাঁ ওই ফিডব্যাকটাও সরাইতে পারবো। সো এখন বাকিটুকু সিম্পল খুবই, যে এই দুইটা ক্যাসকেড করব, এই ফিডব্যাক সরাই ফেলতে পারবো, দেন এই ফিডব্যাক এটা হলো প্যারালাল। হ্যাঁ এই দুইটা প্যারালাল, এই দুইটা প্যারালাল করার পরে আবার একটা ফিডব্যাক শেষ, তাহলে এটা হচ্ছে শেষ মোটামুটি। সো এই অ্যালগরিদমটা ফলো করলে মোটামুটি করা যায়। বিটের কোশ্চেনে ঝামেলা আছে, এই জন্য হচ্ছে করাইতেছি না। মিডল কোশ্চেনে প্রবাবলি একটু মানে হচ্ছে উনি এই কোশ্চেনটাই বেসিক্যালি এটাই দিছিল, বাট এইখানে লাগায় দিছে। সো লাগায় দেওয়ার মিনিং বুঝি নাই, মানে এটাকে হচ্ছে সে এখানে এক্সটেন্ড করে লাগায় দিছে, বাট এখানে কোনো সামার দেয় নাই। সো লাগায় দেওয়ার মানে তো কিছু হইতে পারে না, তুমি হয় এখানে হচ্ছে একটা সামার দিয়ে দুইটাকে অ্যাড করে দিতে হবে, উনি জাস্ট এখানে এরকম লাগায় দিছে। তো এটা হইতে পারে কোশ্চেনে ভুল, অথবা হইতে পারে অন্য কিছু যেটা আমরা এখনো বুঝি না। তো আমরা হচ্ছে এটা করি। হ্যাঁ এইটাই, it's a secret third option. আচ্ছা আসো, এখন হলো এটা মোটামুটি সিম্পল। হুম দেখি একটু ছোট লাগতেছে, তাহলে আমাদের হ্যাঁ ইয়ে স্টেপ 1 কি ছিল, যে প্রথমে দেখে দেখে যেগুলো মিলানো যায়, যেমন এই যে এই দুইটা ক্যাসকেড, এই দুইটা যদি ক্যাসকেড করি তাহলে এটার সাথে এটা আবার কি প্যারালেল, প্যারালেল করার পরে আবার ওইটার সাথে এটা কি হয়ে যায়, ক্যাসকেড হয়ে যায়, ক্যাসকেড হয়ে যায়। তাহলে এই পুরো চারটা মাত্র ও একটাতে রিপ্লেস হয়ে যাবে আর কি। না না g5 এর এই যে দিক দিয়ে আবার একটা বের হয়ে গেছে না। তাহলে আসো আমরা কি g1 g5 আর এইদিকে এইটা 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 আর এই চারটা মিলে একটা হয়ে গেছে। সো তুমি দেখো এটা এটা ক্যাসকেড, ওইটার সাথে আবার এটা প্যারালাল, ওই প্যারালালের সাথে এটা হচ্ছে ক্যাসকেড। সো আলটিমেটলি একটাই থাকবে ব্লক। সো আমি ওই একটা ব্লকে আঁকতেছি, ওটার ভিতরে কোনো একটা মানে ওই যে যোগ বিয়োগ করে যা গুণ করে যা হবে আর কি ওইটা। এটা হচ্ছে আবার এদিকে একটা ফিডব্যাকের ভিতরে ঢুকছে, মানে সামারের ভিতরে ঢুকছে। আবার এই g1 আর g5 এর ভিতরে আরেকটা ব্লক আছে, এটা হচ্ছে g2, এটা আবার এদিক দিয়ে প্লাস হইছে, এটা যে হচ্ছে এদিকে মাইনাস হইছে, এটা হলো আমার আউটপুট নোড। আর এটার উপর দিয়ে আবার আরেকটা গেছে, এটা হচ্ছে g8,
এটা যে হলো এখানে আচ্ছা মাইনাস মাইনাস। তো আলটিমেটলি আমার জিনিসটা হইলো এরকম। হ্যাঁ, এখন আমাদের ওই অ্যালগরিদমের স্টেপ কি ছিল, যে সামার অথবা ওটাকে মুভ করা, বাট এই সামারের সাথে মিশাই দিতে পারবো আমরা, অলরেডি মিশানো আছে, জাস্ট লাইন ছাড়া কিছু নাই, তাহলে আমরা মিশাই দিই। তাহলে হচ্ছে ওটা প্লাস প্লাস মাইনাস ছিল, তাহলে হচ্ছে আমার টুর সাথে এটা যে মাইনাস, এটা যে মাইনাস, এটাও মাইনাস, ওইটাও মাইনাস, এটাও যেও মাইনাস। এই গেল। এখন হচ্ছে আমার পরের স্টেপে যাওয়ার আগে আমরা চাইলে এই ফিডব্যাকটা সিম্পলিফাই করে ফেলতে পারি। এই ফিডব্যাক সিম্পলিফাই করলে এটা একটা ক্যাসকেড, দেন ওটা প্যারালাল, এটাও হয়ে যায়। অথবা তুমি চাইলে এই যে ইয়েটা আছে, পিক অফ পয়েন্টটা আছে, এই পিক অফ পয়েন্টটাকে সামনে নিয়ে ফেলতে পারো। সামনে নিলে কি হবে, সামনে যদি নাও তাহলে এইটা হচ্ছে এখান থেকে আসবে, আর জি2 এর সাথে কি হবে আমার বাই G2/G5, G2/G5। এখন দেখো এই দুইটা ক্যাসকেড, আবার এইটা এইটা এটা প্যারালাল, এইটা আর এটা হচ্ছে ক্যাসকেড, দেন এইটা এইটা এটা প্যারালাল, দেন আলটিমেটলি একটা ফিডব্যাকে চলে যাবে সব। এই আচ্ছা, সো আমরা হচ্ছে লাস্ট একটা করবো, এরপরে হচ্ছে এটা হলো তন্ময় বলবে কোনটা করে দিব। এটা স্ক্রল করে একটু এই নিচে না, এই যে এটা এরকম একটা আছে, তাই এগুলো সব আর নেই উপরে যাও, উপরে যাও, এই যে এটা, কোনটা, এটাও তো এটাও সহজ। তাই এটা করে যে 7 7 মতো 7 করতে পারি যদি H2S নিয়ে দিয়ে রাখছি। এস তো জাস্ট জি এর জায়গায় জাস্ট ভ্যালু দিয়ে দিচ্ছে। কর যেটা বড় মাছ, এটা করবো, এটা ওইটা, হ্যাঁ ঠিক আছে কর। হুম। মানে এটা হলো প্র্যাকটিসের বিষয়, মানে কয়টা প্র্যাকটিস করলে ইজি হয়ে যাবে। চ্যাপ্টার 6 হচ্ছে মানে ওই তো অ্যালগরিদমটা যদি পারো, ওই অ্যালগরিদম জাস্ট অ্যাপ্লাই করবি, ওখানে তেমন কঠিন কিছু নাই। তাহলে আসো, আমাদের প্রথম কাজ হচ্ছে যেগুলা চোখে দেখা যায় ওগুলাকে সিম্পলিফাই করা, বাট এখানে একটাকেও চোখে দেখা যাইতেছে না। হ্যাঁ হ্যাঁ, কোনোটাই হচ্ছে এতে নেই। তাহলে আমাদের স্টেপ 2 তে চলে যাইতে হবে, যে হয় পিক আপ পয়েন্টকে সরাবো অথবা সামার ব্লককে সরাবো। তাহলে দেখো এই সামার ব্লককে পিছনে নিয়ে ওইটার সাথে মিলাই দেওয়া যায়, তাহলে কি হবে দেখতে, যে এখানে হলো এই শেষ হয়ে গেছে। হ্যালো, টাইম শেষ। আচ্ছা, ও রেকর্ড করতেছে, প্যারা নাই। কেমন কি বলতেছে যে ওর কারেন্ট চলে গেছে। ও, তাহলে আমরা বেশি নাই একটা, সো রেকর্ড থাকবে কন্টিনিউ হ্যাঁ, করে। মানে রেকর্ড কন্টিনিউ করো বলছে। আচ্ছা, কারেন্ট আসে না। ওকে, প্যারা নেই, আমরা হচ্ছে কন্টিনিউ করি। এই হচ্ছে গেল, দেন হচ্ছে এখানে হলো G1, এটা কি 10 নাম্বার না 7 নাম্বার? এটা কত নাম্বার ছিল, 5.10, এটা হচ্ছে 10 ছিল। সো এটা G1 গেল, এইখানে হচ্ছে G1 এর পরে হচ্ছে G2, না G1 এর পরে একটা ফিডব্যাক আছে, ইয়ে আছে, পিক অফ পয়েন্ট আছে। সো পিক অফ পয়েন্ট ওইটা হচ্ছে গেল, এটা হলো আমার H1, এরপরে হচ্ছে G2, পরে হচ্ছে G2, G2 এর পরে এদিক দিয়ে G3,
এরপর হলো আউটপুট, আবার এই দিক দিয়ে হলো উপরে আরেকটা ফিডব্যাক আছে, বা এর আগে একটা করছে এটা হচ্ছে H3, এরপরে ওইটা হচ্ছে যে নিচে নেমে যাবে, এন্ড এটা হচ্ছে এখানে যে আসছে এটাও মাইনাস, এটাও H3 কি মাইনাস। G2 এর সাথে কানেক্টেড নাকি H2 এর সাথে? H3 হ্যাঁ, না, এটা মানে হলো, এটা মানে নোট, আচ্ছা। মানে ওরা হচ্ছে ইয়ে করে না, সবগুলা মানে নোট। আর H2 এর সাথেও কানেক্টেড। হ্যাঁ, এই এখান থেকে গেছে আর কি, এটাও এখান থেকে আসছে, মানে এই নোট থেকে আর কি, এই নোট থেকে নিচে হলো H2 নামছে একটা, ও না এক মিনিট, এখানে হচ্ছে এটা নামছে। আচ্ছা, আমরা যখন এটাকে এ পাশে নিয়ে যাব তখন হচ্ছে H2 বাই G1। H2 বাই G1, হ্যাঁ একদম প্রথম সামারটা যাবে। হ্যাঁ, H2 বাই G1 আর চলে যাবে হচ্ছে একদম প্রথম সামারে। আর কি আছে, এটা এখানে ছিল নেগেটিভ, তাহলে হচ্ছে এটা নেগেটিভ। আবার নিচে কি আছে, আবার হচ্ছে ওটা হলো ওই পাশ থেকে, এই পাশ থেকে হচ্ছে একটা অলরেডি এই সামারে আছে নেগেটিভ, এইখানে হচ্ছে একটা অলরেডি আছে নেগেটিভ, আরেকটা হলো এখান থেকে বের হইছে, এন্ড এটা কি হবে H4 বাই G1, H4 বাই G1, এন্ড এটা হলো এই সামারে যে নেগেটিভ। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো এখন মোটামুটি ইয়ে হয়েছে যে আমার এই যে এই দুইটা, এইটা আর এটা, এই দুইটার স্টার্টিং পয়েন্ট হচ্ছে সেম, তাহলে এই দুইটা কি আমার প্যারালালে বলা যায়। এখানে একটা 1 আছে, কিছু না থাকা মানে হচ্ছে 1, তাহলে এই দুইটাকে আমরা এক করে লিখতে পারি, এই দুইটাকে এক করে যে 1 প্লাস H4 বাই G1, 1 প্লাস H4 বাই G1, এটা একটা গেল সিম্পলিফিকেশন। দেন হলো আমার এই যে এই ফিডব্যাকটাকে কমানো যায়, এই ফিডব্যাকটাকে যদি কমাই তাহলে কি হবে, এখানে হচ্ছে G1 1 মাইনাস G1 H1, এরপরে হচ্ছে এই দুইটা তখন ক্যাসকেড হয়ে যাবে, এই দুইটা ক্যাসকেড হওয়ার পরে এইটা আর এটা হচ্ছে প্যারালেলে, দেন ওইটার সাথে হলো ফিডব্যাক, দেন যেটা হবে ওটার সাথে H3 হচ্ছে ক্যাসকেড, দেন আলটিমেট ফিডব্যাক। তাহলে ইজি হয়ে গেছে এখন। তাহলে আমরা এই দুইটাকে কি করব, ক্যাসকেডে লিখবো, এই দুইটাকে ক্যাসকেডে লিখলে এরকম একটা বড় কিছু হবে, দেন এটা আর এটা প্যারালেল, সো আমরা যে কোনো একটাকে মুছে দিব, মুছে দিয়ে এটার সাথে ওইটা যোগ করে দিব আর কি। দেন হলো এটা পুরোটা একটা ফিডব্যাক, সো এটাকে সরায় এখানে একটা বড় কিছু, দেন এটা ক্যাসকেড, আর আলটিমেটলি এটার সাথে ফিডব্যাক, শেষ। সো আশা করি বোঝা গেছে, আমরা অনেকগুলো এক্সাম্পল এক্সারসাইজ করছি, সো আরো কয়েকটা এরকম প্র্যাকটিস করলে মানে জিনিসটা সহজ হয়ে যাবে, হাতে চলে আসবে। সো ঠিক আছে, আমরা কিছুক্ষণ বিরতি দিই।